আপনি একথা মনে করবেন না যে এটা উলামায়ে কেরাম আপনাদেরকে চাচ্ছে। এটা তো আপনাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল যে যাকাতের এই হক যারা রয়েছে এই হকদারদেরকে তাদের হক পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া, তাদের কাছে কাছে গিয়ে এই যাকাত তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল। কিন্তু আমরা যাকাত আদায় না করার কারণে, আমরা যাকাতের ব্যাপারে অনেক উদাসীন, অনেক অলসতার কারণে এই জন্য হযরত উলামায়ে কেরাম মসজিদের মেম্বার থেকে এই যাকাতের কথা, যাকাতের বিবরণ, যাকাতের বর্ণনা আপনাদের কাছে তুলে ধরেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যাকাত সংক্রান্ত বিষয়। যাকাত এটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বাড়া, আরেকটি অর্থ হলো পবিত্র করা। এই হলো যাকাতের শাব্দিক অর্থ। পরিভাষায় যাকাত বলা হয় নেসাবের মালিক যিনি হবেন, বছর শেষে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত যে অংশ, যাকাতের নির্ধারিত অংশকে নির্ধারিত খাতে ব্যয় করা, এটাকেই বলা হয় পরিভাষায় যাকাত। তাহলে যাকাতের পরিভাষার মধ্যে সূক্ষ্ম একটি কথা আমাদের মনে রাখতে হবে, সেটি হলো যাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত যে অংশ আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, ধারাবাহিক আলোচনা আসবে। এই যাকাতের অংশটা নির্ধারিত খাতে ব্যয় করা, অর্থাৎ যেখানে যাকাত দেওয়ার যোগ্য সেখানে আপনাকে যাকাত দিতে হবে। এছাড়া যদি অন্য কোথাও আপনি যাকাত দেন তাহলে আপনার যাকাত আদায় হবে না। এই হলো যাকাতের শাব্দিক এবং পারিভাষিক অর্থ। এবার আসুন যাকাতের গুরুত্ব। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল বুনিয়াদ হলো, ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি বিষয়ের উপরে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি বুনিয়াদ হলো যাকাত। নামাজ যেমন একটি ইবাদত, ঠিক তেমনি ভাবে যাকাত একটি ইবাদত। নামাজ যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে যাকাতও আপনার উপর ফরজ। এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত প্রিয় মাহবুব বান্দা হয় দুইটি জিনিসের কারণে, দুইটি জিনিসের মাধ্যমে। তোর মধ্যে একটি বিষয় হলো বান্দা আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক গড়ে তোলা। দ্বিতীয় নাম্বার হলো বান্দার সাথে একটা সম্পর্ক তৈরি করা, একটা সম্পর্ক জোড়া। আল্লাহ তাআলার সাথে বান্দার যে হওয়ার যে সম্পর্ক, সেটা হলো নামাজ, রোজা, হজ ইত্যাদি। আর বান্দার সাথে বান্দার যে একটা সম্পর্ক তৈরি হয়, মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয়, সেটা হলো যাকাত, দান, সাদাকার মাধ্যমে। তাহলে ইসলামের এই বুনিয়াদ, অন্যতম একটি বুনিয়াদ হলো এই যাকাত। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন।
ঋণ তোমরা আমাকে দাও। আমরা যদি চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি সমস্ত বাদশা, সমস্ত হাকিমের হাকিম আল্লাহ তাআলা। পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মাখলুক আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মানুষের কোন মাখলুকের মুখাপেক্ষী না। তবুও আল্লাহ কেন বললেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আমাকে কর্দে হাসানা দাও? তাহলে আল্লাহ কেন বললেন এই কথা? আল্লাহ কি নিজে যাকাত গ্রহণ করবেন, নিজে যাকাত খাবেন? আল্লাহ তাআলা বলতেছেন যে না, এই যাকাত এতিম, গরীব, অসহায়, মিসকিন বলে ৮ শ্রেণীর লোক যারা রয়েছে তাদের মাঝে এই যাকাত তোমরা প্রদান করবে, এই সদকা তাদেরকে প্রদান করবে। যদি আমার কোন বান্দাকে যদি তোমরা কোন অসুস্থ ব্যক্তিকে যদি সুস্থ করো, তাহলে আমি আল্লাহ তাআলাকে মহব্বত করা হলো। যদি কোন মানুষের খেদমত করো, তাহলে সেই খেদমত কেমন জানি তোমরা আমাকেই করলা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যাকাত প্রদান করো, তাজিদুহু ইনদাল্লাহ, এই যাকাত প্রদান করার কারণে আমি আল্লাহ তোমাদের সম্পদের মধ্যে তোমাদের বরকত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আলাম ইয়ালামু আন্নাল্লাহা ওয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযু সাদাকাত। আল্লাহ তাআলা বলেছেন শোনো, তোমরা কি জানো না আল্লাহ তাআলা মানুষের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেন এবং মানুষ থেকে আল্লাহ তাআলা সাদাকা গ্রহণ করেন, অর্থাৎ টাকা আল্লাহ তাআলা গ্রহণ করেন। কিভাবে গ্রহণ করেন? হাদিসের মধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের বর্ণনা, ইন্না সাদাকাতা তাকউ ফি কাফির রহমান ওয়ালা আন তাকউ ফি কাফির ফকির। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কাউকে যাকাত প্রদান করবে, ইন্না সাদাকাতা তাকউ ফি কাফির রহমান ওয়ালা আন তাকউ ফি কাফিল ফকির, বলে কোন যাকাত, কোন সাদাকা কোন ফকিরের হাতে দেওয়ার আগে আগে এই সাদাকা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমে মুহাদ্দিসিন কিরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে যারা ফকির, যারা গরীব, যারা অসহায়, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের এই যাকাত, এই সাদাকা তারা শুধুমাত্র কবজা করে, শুধুমাত্র তারা গ্রহণ করে, কিন্তু মূলত এই বিষয়টা সব কিছু আল্লাহ তাআলার দরবারে চলে যায়, আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায়। এটা আসলে পৃথিবীর মানুষ আমরা দেখতেছি হয়তো তারা গ্রহণ করতেছে, কিন্তু মূলত এটা আল্লাহ তাআলার দরবারে। হাদিসের উদ্দেশ্য হলো এমন যে কোন গরীব অসহায় তাদের কাছে তাদের সাদাকা যাকাত তাদের হাতে দেওয়ার পূর্বেই আল্লাহ তাআলার দরবারে মকবুলিয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হলো যাকাতের গুরুত্ব। এবার যাকাতের ফজিলতের বিষয়ে আসেন। কুরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউযিফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। কুরআনে কারীমের এই আয়াতের ভাষ্য হলো, যারা আল্লাহ তাআলার রাস্তায় ফি সাবিলিল্লাহ দান সাদাকা করবে, তাদের দান হলো একটি শস্যর মতো, শস্য দানার মতো। একটি শস্য দানা বীজের মধ্যে যেমন 7টি শীষ থাকে, বলে আল্লাহ তাআলা এই 7 থেকে আল্লাহ তাআলা 100 পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিতে পারে। আল্লাহ বলেন আল্লাহু ইউযিফু লিমান ইয়াশা, কি পরিমাণ আমি আল্লাহ এর প্রতিদান দিব তা পৃথিবীর কোন মানব জাতি, পৃথিবীর কোন সৃষ্টিকুল এটা জানে না। সুবহানাল্লাহ। যাকাতের শাব্দিক অর্থের সাথে আমরা 3টি অর্থ পেয়েছিলাম। যাকাতের শাব্দিক অর্থ ছিল বাড়া, বৃদ্ধি পাওয়া। 3 নম্বর অর্থ ছিল মানুষ
মানুষের অন্তরকে পবিত্র করা, পবিত্রতা অর্জন করা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনের ভাষ্য হলো এমন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতা সাকানুন লাহুম আল্লাহু সামিউন আলিম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তার হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি যাকাত উসুল করুন। যাদের উপরে যাকাতের বিধান ফরজ হয়েছে তাদের থেকে আপনি যাকাত উসুল করুন, যাকাত আদায় করুন। আল্লাহ তাআলা তার হাবিবকে এখানে আদেশ করেছেন, হুকুম করেছেন। আল্লাহ হাবিব তার হুকুমকে বাস্তবায়ন করেছেন। খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, যাকাত তাদের থেকে উসুল করে তাদেরকে আপনি পবিত্র এবং পরিশোধিত করুন। ওয়া সাল্লি আলাইহিম, এবং তাদের জন্য আপনি রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। ইন্না সালাতাকা সাকানুন লাহুম, আপনার এই দোয়া তাদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, যারা সম্পদশালী, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের থেকে যাকাত উসুল করার জন্য, যাকাত আদায় করার জন্য। তাহলে এই একটা সুন্নাত, এই একটা ফর্মুলা হযরত উলামায়ে কেরাম এই আমল করে থাকেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সেই জন্য উলামায়ে কেরাম আপনাদের কাছে গিয়ে গিয়ে এতিম অসহায় গরীবদের কাছে বিভিন্ন মাদ্রাসার লিল্লাহ ফান্ডের জন্য আপনাদের কাছে এই যাকাতের বিষয়গুলো আপনাদের কাছে বর্ণনা করেন। কেন? বলে নবীর একটা সিফাত, নবীর একটা গুণ উলামায়ে কেরাম বাস্তবায়ন করতেছে, নবীর একটা সুন্নাতকে উলামায়ে কেরাম বাস্তবায়ন করতেছে। অনেকে আমরা এই কথা মনে করি, হুজুররা শুধু আমাদের কাছে যাকাত চায়, মাদ্রাসার জন্য চায়, লিল্লাহ ফান্ডের জন্য চায়, গরীব অসহায়ের জন্য চায়। আপনি এই কথা মনে করবেন না যে এটা উলামায়ে কেরাম আপনাদেরকে চাচ্ছে। এটা তো আপনাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল যে যাকাতের এই হক যারা রয়েছে, এই হকদারদেরকে তাদের হক পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া, তাদের কাছে কাছে গিয়ে এই যাকাত তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল। কিন্তু আমরা যাকাত আদায় না করার কারণে, আমরা যাকাতের ব্যাপারে অনেক উদাসীন, অনেক অলসতার কারণে এই জন্য হযরত উলামায়ে কেরাম মসজিদের মেম্বার থেকে এই যাকাতের কথা, যাকাতের বিবরণ, যাকাতের বর্ণনা আপনাদের কাছে তুলে ধরেন। যাকাতের ক্ষেত্রে এক নম্বর হলো স্বাধীন হতে হবে। যেই ব্যক্তি স্বাধীন হবে, স্বাধীন ব্যক্তির উপরে যাকাত ফরজে আইন হবে, ফরজ হবে। কোন গোলাম, কোন দাস দাসীর উপরে যাকাত ফরজ হবে না। দ্বিতীয় নম্বর হলো সুস্থ মস্তিষ্কের নারী পুরুষ যেই এই নিসাবের মালিক হবে তার উপর যাকাত ফরজ হবে। কোন পাগল, মাতাল, অচেতন, মস্তিষ্কহীন বলে এই ধরনের ব্যক্তির উপর যাকাত ফরজ হবে না। তৃতীয় নম্বর হলো প্রত্যেকটা নারী পুরুষ যারা বালেগা হয়েছে, শরীয়তের গণ্ডিতে যারা প্রবেশ করেছে, এই সকল নারী পুরুষ মুসলিমদের উপরে এই যাকাতের বিধান আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কোন নাবালেগ যদি নিসাবের মালিক হয় তাহলে তার উপর যাকাত ফরজ হবে না। তাহলে যাকাত কাদের উপর ফরজ? এক নম্বর হলো স্বাধীন, দ্বিতীয় নম্বর হলো সুস্থ মস্তিষ্কের, তৃতীয় নম্বর হলো সে বালেগ হতে হবে, বালেগা হতে হবে, চতুর্থ নম্বর হলো মুসলিম হতে হবে। কোন অমুসলিমের উপর যাকাত দেওয়া ফরজ নয়। এবার আসেন যাকাত ফরজ হবে কখন, যাকাত কাদের উপর ফরজ, এই কথা প্রায় স্পষ্ট আমাদের বুঝে আসলো। যাকাত ফরজ হবে কখন? যাকাত ফরজের বিধান হলো কোন ব্যক্তির নিকট যদি 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা যদি
কুল্লু আকিলিন বালিগিন মালাকা নিসাবিন হালা আলাইকাল হাউল। আকিল বালিগ প্রত্যেক নারী পুরুষ মুসলিমের উপরে একটি বছর পূর্ণ অতিবাহিত হওয়ার পরে এরপরে ওই ব্যক্তির উপর যাকাতের বিধান ফরজ হবে। এখন প্রশ্ন হলো, আপনার যাকাতের হিসাব হলো রমজান থেকে রমজান। এই রমজানে আপনি 52.5 তোলার উপর 7.5 ভরি স্বর্ণের মালিক হয়েছেন। বছরের মাঝখান 8 মাস পরে এই টাকাটা আপনার কাছে কিছু টাকা খরচ হয়েছে। এরপরে 10 মাস বা 11 মাসের সময় আবার যেই নেশাব পূর্ণ হওয়ার কথা, ওই নেশাব পূর্ণের টাকা বছর শেষ হওয়ার আগে আপনার কাছে চলে আসছে। তাহলে আপনার উপর যাকাতের বিধান ফরজ, আপনার উপর যাকাত ফরজ, আপনি যাকাত প্রদান করবেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আপনার কাছে এই রমজানের টাকা আছে, কুরবানিতেও টাকা আছে, 8 মাস পরেও টাকা আছে, 9 মাস পরেও টাকা আছে, কিন্তু 11 মাসের সময় গিয়ে 10 মাস শেষ হওয়ার পরে শেষের 2 মাসে গিয়ে আপনার এই টাকাগুলো আপনার হাত ছাড়া হয়ে গেছে। এই টাকাগুলো হয়তো দান করে দিয়েছেন, অথবা কোন আপনার পরিবার বর্গের ভরণ পোষণের জন্য, তাদের প্রয়োজনের জন্য আপনি খরচ করেছেন। তাহলে 10 মাস আপনার টাকাটা আপনার কাছে ছিল, যদি বছর পূর্ণ না হয়, এর আগেই যদি আপনার হাত থেকে এই টাকাগুলো সরে যায়, চলে যায়, তাহলে আপনার উপর যাকাতের বিধান আসবে না। তাহলে সহজ কথা হলো, এক রমজান থেকে আরেক রমজান বছরের শুরুতে আছে, মাঝে নেই, শেষে আছে, তবুও যাকাতের বিধান ফরজ। বছরের শুরুতেও আছে, মাঝেও আছে, শেষে নেই, তাহলে আপনার উপর যাকাতের বিধান আসবে না। আরেকটা বিষয় মনে রাখতে হবে, রমজান থেকে যাকাতের হিসাব শুরু করেছেন, 6 মাস যাওয়ার পরে যদি সমস্ত সম্পদ আপনার হাতছাড়া হয়ে যায়, সমস্ত সম্পদ যদি আপনার হাতছাড়া হয়ে যায়, যেই পরিমাণ আপনি যাকাতের উপযুক্ত নিসাবের মালিক হওয়ার জন্য, বলে এই টাকাটা যদি 6 মাস পরে সম্পূর্ণ শেষ হয়ে যায়, তাহলে আপনি আবার পরবর্তীতে আপনার কাছে টাকা আসার পরে নতুন করে হিসাব আপনাকে শুরু করতে হবে। আর আগের মাসে লেগেছিল, ধরেন 10 টাকা আপনার কাছে আছে, বছরের মাঝখানে 4 টাকা ভেঙে ফেলছেন, 6 টাকা আছে, আবার বছরের শেষে গিয়ে 4 টাকা পূর্ণ হয়ে গেছে যাকাত খরচ। কিন্তু বছরের মাঝখানে যদি শুরুতে যে 10 টাকা ছিল, ওই 10 টাকা যদি বছরের মাঝখানে পুরো 10 টাকাই খরচ হয়ে যায়, তাহলে আপনাকে আবার ওই 10 টাকা আবার পরবর্তীতে একসাথে হওয়ার পরে এরপর আপনি কি করবেন, যাকাতের হিসাব ওই মাস থেকে ধরবেন। তখন রমজান থেকে আর হিসাব ধরতে হবে না, 6 মাস পরে আপনাকে হিসাব গণ্য করতে হবে। এই হলো যাকাত, যাকাতের ফরজ। এবার 5টি পয়েন্টের অনেক সূক্ষ্ম কথা, যদি মন হারায় যায় তাহলে কথা হারায় যাবে। একবারে দিলের কান দিয়ে চোখ না হয়ে চাতক পাখির মতো তাকিয়ে কথাগুলো শুনেন। সর্বপ্রথম সূরত হলো, যদি কারো নিকট শুধুমাত্র কেবলমাত্র 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, তার কাছে রূপা নাই, 52 তোলা রূপা নাই, তার কাছে অর্থ নেই, তার কাছে সম্পদ নেই, এবং ব্যবসায়িক কোনো পণ্য তার কাছে নেই, শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ তার কাছে আছে। এই স্বর্ণ চাই সে ব্যবহার করুক, চাই ব্যবহার না করুক, মাটির উপরে রাখুক বা মাটির নিচে খনন করে তারপরে রাখুক, কোনো কলসের ভিতরে রাখুক বা আলমারি যেখানেই রাখুক না কেন, যদি তার কাছে এই 7.5 ভরি শুধুমাত্র স্বর্ণ যদি কারো কাছে থাকে, তাহলে ওই মা, ওই মেয়ে, ওই বোন, ওই পুরুষ, বলে প্রত্যেকটা নারী পুরুষ তাদের উপরে যাকাত ফরজে আইন, তাদের উপরে যাকাত ফরজ। প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, 52.5 তোলা শুধুমাত্র রূপা আছে, 7.5 ভরি স্বর্ণ নাই, কোন নগদ ক্যাশ নাই, ব্যবসায়িক পণ্য
তার কাছে নাই, শুধুমাত্র 52.5 তোলা রূপা যদি তার কাছে থাকে তাহলেও তার উপরে যাকাতের বিধান খরচ। 2 নাম্বার। তৃতীয় নাম্বার হলো হুজুর আমার কাছে 7.5 ভরি স্বর্ণ নেই, 52.5 তোলা রূপাও নাই, তবে নগদ আমার কাছে কিছু টাকা পয়সা রয়েছে। এই টাকা পয়সার পরিমাণ যদি 7.5 ভরি স্বর্ণের মূল্যের পরিমাণ হয়, অথবা যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি আপনার এই টাকার পরিমাণ হয়, তাহলে আপনার উপর যাকাত ফরজ। স্বর্ণ নাই, রূপাও নাই, নগদ টাকা রয়েছে। নগদ টাকা যদি 1600 টাকা ভরি আপনি রূপা ধরেন, তাহলে 84,000 টাকা আসে। যদি 2000 টাকা করে রূপার মূল্য ধরেন, 1,05,000 টাকা আসে। যদি কারো কাছে নগদ 1,05,000 অথবা 84,000 টাকা যদি কারো কাছে 1 বছর অতিক্রম করে, তাহলে তার উপর যাকাত ফরজ। 3 নাম্বার। 4 নাম্বার সূরত হলো হুজুর স্বর্ণ নেই, রূপাও নেই, আমার কাছে নগদ টাকাও নেই, কি আছে? ব্যবসার কিছু পণ্য যেগুলো আমি ব্যবসা করার জন্য কিনে রেখেছিলাম, ফ্যাক্টরিতে সুতা, কাঠি, বিভিন্ন জিনিস আমি এগুলো, অথবা আমার ফার্মেসিতে ঔষধ আমি এগুলো কিনে রেখেছি। এই ঔষধের মূল্য যদি 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ যদি হয়, তাহলেও আপনার উপর যাকাত ফরজ হবে। 4 নাম্বার সূরত। 5 নাম্বার সূরত, যেটা আমাদের সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষের উপর যার কারণে যাকাত ফরজ হয়, এই বিষয়টা সকলেই লক্ষ্য করেন। হুজুর আমার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 তোলা রূপা নাই, এবং এই পরিমাণ টাকাও নাই, এবং ব্যবসার পণ্যও নাই, বলো কোনটাই পরিপূর্ণ আমার কাছে নাই। আমার কাছে আছে 2 ভরি স্বর্ণ, 10 ভরি রূপা, 20,000 টাকা, ব্যবসার কিছু পণ্য যেগুলো ব্যবসার খাতিরে ব্যবসা নিয়েতে আমি এগুলো ক্রয় করেছি, বলে এই 4-5 পদের অর্থ সম্পদের মাধ্যমে আমার একটা সম্পদ দাঁড়িয়েছে। এখন আপনি দেখবেন, যদি আপনার 2 ভরি স্বর্ণ, 10 ভরি রূপা, নগদ অর্থ এবং আপনার ব্যবসায়িক যে পণ্য রয়েছে, এই সবগুলোকে মিলিয়ে একত্রিত করবেন, করার পরে হিসাব করে দেখবেন যে 52.5 তোলা রূপার যে মূল্য রয়েছে, এই মূল্য আপনার কাছে টোটাল সবকিছু মিলে হয় কিনা। যদি সবকিছু মিলে এই 52.5 তোলা রূপা, আমি একটা আনুমানিক ধরেছি 84,000 টাকা, যদি 1600 টাকা ভরি হয়, যদি 2000 টাকা ভরি হয়, তাহলে 1,05,000 টাকা, কিন্তু বাজার দর একটু কম বেশি হতে পারে। হ্যাঁ, যদি এই সব কিছু স্বর্ণ, রূপা, অর্থ এবং আপনার ব্যবসায়িক পণ্য সব কিছু মিলে যদি আপনার কি হয়, 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি হয়, তাহলে আপনার উপর যাকাত ফরজ। আপনি অবশ্যই এই ফরজ বিধানকে আপনি আদায় করতে হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বিস্তারিত আলোচনা 5টা সূরতের মাধ্যমে আমরা জানতে পারলাম। এবার সংক্ষিপ্ত আকারে নেন। প্রথম নম্বর হলো শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ আছে। দ্বিতীয় সূরতে শুধুমাত্র 52.5 তোলা রূপা আছে। তৃতীয় সূরত হলো স্বর্ণ রূপা কিছুই নেই, শুধু নগদ অর্থ আছে। 4 নম্বর হলো স্বর্ণ নাই, রূপা নাই, নগদ টাকা নাই, তবে হ্যাঁ আমার কাছে ব্যবসায়িক পণ্য রয়েছে। এই ব্যবসায়িক পণ্য যদি এই পরিমাণ হয়, তাহলেও যাকাত হবে। এবার 4টা সূরত মিলে স্বর্ণ, রূপা, নগদ অর্থ এবং আপনার ব্যবসায়িক পণ্য, এই 4টাকে সম্মিলিতভাবে যদি আপনি একত্রিত করে যদি 52.5 তোলা রূপা, যদি রূপার পরিমাণ যদি আপনার কাছে কি হয়, ওই পরিমাণ মূল্য যদি সবকিছু মিলে হয়, তাহলে আপনার উপর যাকাত ফরজে আইন। প্রত্যেকটা মা বোনের কাছে 2-4 ভরি স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা বিভিন্ন ভাবে আছে, বলে সব কিছু মিলে যদি আপনার রূপার মূল্য হয়, যদি স্বর্ণের মূল্য তো হয় না, তাহলে যাকাত কেমনে দেব? স্বর্ণেরটা বেশি, 7.5 ভরি। এখন স্বর্ণের মূল্য কত খবর আছে? আপনি স্বর্ণেরটা ধরা দরকার নাই, আপনি দেখবেন রূপারটা মিলে কিনা। যদি রূপারটা মিলে, তাহলে রূপারটা মিলিয়ে আপনি কি
কি করবেন? যাকাত প্রদান করবেন। সব মিলিয়ে যে পরিমাণ আপনার টাকা আসে ওই টাকাকে আপনি শতকরা 2.5 টাকা হিসাব করে এরপরে আপনি যাকাত প্রদান করবেন। এই হলো যাকাত যাদের উপর ফরজ হবে। এবার কোন কোন জিনিসের উপর যাকাত ফরজ হবে? প্রথমত স্বর্ণ রূপা অর্থ সম্পদ এগুলোর উপর অবশ্যই যাকাত আসবে। নগদ আপনার কাছে যদি থাকে, নগদ অর্থ যদি থাকে তাহলে এটার উপর যাকাত আসবে। এমনই ভাবে কাউকে আপনি ধার দিয়েছেন, কাউকে 5 লক্ষ টাকা ধার দিয়েছেন, এই ধারের টাকা, এই টাকার মালিক আপনি নিজে, এই জন্য ওই টাকার হিসাব করে আপনাকে যাকাত প্রদান করতে হবে। তো হুজুর এটা তো আমার হাতে নাই। আপনার হাতে নাই ঠিক আছে, কিন্তু ওই টাকার মালিক তো আপনি নিজে। এই জন্য যেই টাকা আপনি কারো কাছে কাউকে ধার দিয়েছেন, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যাকে আপনি ধার দিয়েছেন, করবে হাতে দিয়েছেন, বলে ওই টাকা আপনার ওই টাকার যাকাত আসবে। এরপরে নগদ আপনার কাছে নেই কিন্তু জমানো এই টাকাগুলো কোথাও আপনি রেখেছেন, যেমন ধরেন কোন বন্ধু বান্ধবের কাছে আপনি রাখতে পারেন, অথবা যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট করেন, সেভিংস করেন, এরপরে ডিপিএস করেন, যাই আপনি করেন না কেন, বলে আপনার যে ডিপিএস রয়েছে, সেভিংস যে অ্যাকাউন্ট রয়েছে, ওই সেভিংস অ্যাকাউন্টের যে টাকা এবং আপনার ডিপিএস এর যে টাকা, বলে এই সবগুলো টাকার উপর যাকাত আসবে। যাকাত দেওয়ার আগে ব্যাংকে যাবেন, একটা স্টেটমেন্ট নিয়ে আসবেন যে আমার কত টাকা মূল টাকা হিসাব করবেন। যদি এই টাকার ক্ষেত্রে যদি কেউ লাভ নিয়ে আসেন, যদি শরীয়ত সম্মতভাবে, যদি শরীয়তগতভাবে যদি এটা লাভ আনতে পারেন তাহলে সেটার যাকাত আপনি গণনা করবেন। আর যদি শরীয়ত সম্মতভাবে যদি আপনি হিসাব করে আনতে না পারেন বা শতভাগ নিশ্চিত আপনাকে এটা দিবে না, সেটার মধ্যে অবশ্যই সুদের লেস রয়েছে, তাহলে ওই টাকাটা গরিব মিসকিন এতিম অসহায় অথবা যে কোনো হাম্মাম খানা টয়লেট এই জাতীয় কোনো কাজে, মসজিদ মাদ্রাসা টয়লেট বা বিভিন্ন এই জাতীয় কাজে সওয়াবের নিয়ত ছাড়া আপনি সেখানে এই টাকাগুলো আপনি দিয়ে দিবেন। তিরমিজি শরীফের মধ্যে আসছে যে হারাম মাল দ্বারা দান সদকা হয় না, অপবিত্র অবস্থায় নামাজ হয় না। এজন্য ব্যাংকের যে আপনি লভ্যাংশ আপনি পেয়ে থাকেন, ওই টাকাটা আপনি যাকাতের মধ্যে গণ্য না করে অন্যভাবে আপনি সদকা করে দিতে পারেন সওয়াবের নিয়ত ছাড়া। এরপরে আসেন, আমরা অনেকেই বিভিন্ন বড় বড় একটা জায়গা আমরা সেখানে ভাড়া নেই, একটা অ্যাপার্টমেন্ট 10 তলা 15 তলা আমরা ভাড়া নেই। ওই ভাড়া দেওয়ার সময় আমরা অ্যাডভান্স কিছু টাকা দেই না, বলে 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ। এই যে টাকাটা আপনি সেখানে তাকে দিলেন, এই টাকার উপরেও আপনার যাকাত আসবে। কেননা এই টাকাটা তো আপনি আপনার নিজের টাকা, আপনার নিজের সেভের জন্য অথবা মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন যে আমার অ্যাডভান্স এত টাকা দিতে হবে, তাহলে আপনি এই বাসা পাবেন। ঢাকা শহরে ম্যাক্সিমাম মানুষ বলে 50,000 নিচে কেউ অ্যাডভান্স দেয় না। বলে এই 50,000 টাকা আপনি যখন যাকাত দিবেন, যাকাতের ক্ষেত্রে এই টাকার হিসাব আপনাকে করতে হবে, যেহেতু এই টাকার হকদার আপনি, এই টাকার মালিক আপনি নিজে। তবে এই টাকা যদি 1 বছর অতিক্রম করে তাহলে। এরপরে আরেকটা বিষয়, কোন মানুষ যদি কারো কাছ থেকে ধার করে তাহলে সেই ধারের টাকা, ঋণের টাকা এটা বাদ হবে কিনা। বিশেষ করে আমরা ব্যাংক থেকে লোন, এই লোনের বিষয়টা খুব খেয়াল করতে হবে। আপনার পরিবার পরিজন যারা রয়েছে, নিত্য প্রয়োজনীয় যে সকল বিষয়ের জন্য আপনার প্রয়োজন, বলে এই জাতীয় যদি কারো কাছ থেকে অর্থ সম্পদ যদি আপনি ধার করেন, তাহলে সেই ধারের পরিমাণটা দেখতে হবে যে আসলে এটা আপনার হাওয়ায়ে আসলি, অর্থাৎ আপনার পরিবার বর্গের যে প্রয়োজন, এই প্রয়োজনের জন্য কি আপনি নিতেছেন, নাকি আপনার প্রয়োজনের অতিরিক্ত
একটা হচ্ছে ব্যবসার জন্য আমি লোন নিতেছি, আরেকটা না আমার পরিবারের প্রয়োজন, আমার ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, অর্থাৎ নিজের ব্যক্তিগত যে অর্থ সম্পদগুলো দরকার সেই জন্য যদি আপনি ব্যাংক থেকে লোন নেন, তাহলে এই অর্থ এটা আপনার মূল টাকা থেকে আপনি বিনিয়োগ করবেন। আর যদি এমন হয় যে আপনি ব্যবসার জন্য 1 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছেন, এই 1 কোটি টাকা ব্যাংক থেকে লোন নেওয়া লাখ টাকা আমি পরিশোধ করব, তাহলে 1 কোটি টাকা থেকে যদি 10 লাখ টাকা মাইনাস করেন, বাকি যেই টাকাটা আপনার আসে, বলে ওই টাকার মালিক আপনি নিজে, ওই টাকাতে আপনি ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু করতেছেন, তাহলে ওই টাকা উপর আপনার জাকাত আসবে। এখন প্রশ্ন হলো যে আমি তো ব্যাংক তো আমার কাছে পাবে, ব্যাংক আমার কাছে পাবে, তাহলে এই ক্ষেত্রে আমার উপর জাকাত কিভাবে আসবে? যুক্তিতে মুক্তি নেই, যেটা শরীয়ত বলে, যেটা ইসলাম বলে, যেটা কোরআন হাদিস বলে, সেটাই আপনাদের কাছে তুলে ধরা। মানা না মানা সেটা হলো একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। বিষয় হলো আপনি চিন্তা করতেছেন আমার যা আছে পরিবার পরিজনের সব কিছু এগুলো আমার চলে, গুলশানে একটা ফ্ল্যাট করার জন্য, একটা বাড়ি করার জন্য বা একটা জায়গা কেনার জন্য আমি 1 কোটি টাকা লোন নেই। যদি 1 কোটি টাকা আমি লোন নেই, তাহলে তো আমার 1 কোটি লোন হয়ে গেল। 50 লাখ টাকা আমার কাছে নগদ আছে, আর কিছু স্বর্ণ গয়না রূপা আছে, তাহলে এগুলোর মাঝে যদি আমি আমার মূল টাকার সাথে যদি আমি লোন হিসাব করি, তাহলে আমার লোনের হিসাবটা বেশি হয়ে যায়, তাহলে তো হুজুর আমার উপর যাকাত ফরজ হয় না। বলে ইসলাম এই ধরনের শিক্ষা, এই ধরনের নীতি ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম বলতেছে যে না, এমন যদি হয় তাহলে তো পৃথিবীর আমার মনে হয় 100 এর মধ্যে 99 ভাগ মানুষের যাকাত ফরজ হবে না। 100 এর মধ্যে সবাই তো হুজুর আমরা ঋণ আমরা যাকাত নাই কেন? বলে দলিল রেখে টাকা আনছি, এই বাড়ির জন্য টাকা আনছি, এই জায়গার জন্য টাকা আনছি, সব আমার খালি লোন আর লোন। বলতেছে এই লোনের পরিমাণটা দেখতে হবে। যদি আপনি 1 কোটি টাকা এনে থাকেন, যদি 1 কোটি টাকা ব্যাংকের সাথে চুক্তি হয় যে হ্যাঁ আমি এই বছরই 2025 আপনার এই টাকা পরিশোধ করব, তাহলে ওই 1 কোটি টাকা আপনার টাকা লাগবে না। মাসালা ভালো করে বোঝেন। 1 কোটি টাকা ব্যাংক থেকে আপনি লোন নিয়েছেন, যদি এই 2025 এর মধ্যে যদি চুক্তি হয়, বছর শেষ হওয়ার আগে আপনি এই 1 কোটি টাকা পরিশোধ করবেন, তাহলে এই 1 কোটি টাকা টাকা লাগবে না। হ্যাঁ, যদি এমন হয় যে না 2025 এ দিব আমি 50 লাখ আর 50 লাখ দিব 2026 বা 2030 এ, এমন যদি হয় তাহলে 50% যে টাকা, এই 50% টাকার উপর আপনার যাকাত আসবে। আপনি অবশ্যই হিসাব করে আপনি যাকাত প্রদান করবেন। আপনি এই টাকার মাধ্যমে আপনি ব্যবসা করতেছেন, আপনি বিভিন্ন কিছু করতেছেন, আপনি অনেক লাভবান হচ্ছেন না, তাহলে আপনি বলতেছেন যে হুজুর আমি তো ঋণী ঋণ দেখাইতে আপনি দিতে পাহাড় পরিমাণ যে আপনার লভ্যাংশ হেঁটে দেয় না। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। সরকারি যারা চাকরি করি, সরকারি চাকরিজীবী ভাইরা, গতবার আলোচনা করেছিলাম, সরকারের পক্ষ থেকে একটা স্কেল নির্ধারিত একটা কি থাকে, ধরেন আপনার টাকার একটা নির্দিষ্ট একটা অঙ্ক সরকার কেটে নিয়ে যায়, তাই না? যারা সরকারি চাকরিজীবী আছেন, তো এই যে ধরেন আপনার বেতন আছে 30,000 টাকা, যদি 3,000 টাকা করে প্রতি মাসে আপনার থেকে কর্তন করা হয়, এরপরে আপনি যখন চাকরি থেকে বের হয়ে আসবেন, এরপরে সরকার আপনাকে ওইটা আস্তে আস্তে দিবে। এই যে 3,000 টাকা করে 2015-20 বছর পর্যন্ত যেই টাকাগুলো সরকার আপনার থেকে কেটে রেখেছে, অথবা আপনি যেই প্রতিষ্ঠানে, যেই অফিস আদালতে আপনি চাকরি করেন, শুধু সরকারি না, যেই কোনো প্রতিষ্ঠানে, চাই মাদ্রাসা হোক, মসজিদ হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক, যেই কোনো অফিস আদালত হোক না কেন, যদি আপনার 30,000 টাকা থেকে যদি 3,000 করে টাকা প্রতি মাসে তারা কেটে রাখে, তাহলে এই টাকাটা বছর শেষে আপনার মূল টাকার সাথে আপনি যোগ করবেন যে এই বছরে কত টাকা আপনার রয়েছে। বলে ওই টাকা হিসাব করে ওই টাকা আপনাকে একটা যাকাত অবশ্যই দিতে হবে। অনেকে চিন্তা করে আমার যেহেতু 30,000 টাকা বেতন, 3,000 টাকা রাখে কেটে আমি আরো 2,000
একসাথে যোগ করে পরবর্তী আমাদের ছেলে সন্তান পরিবার পরিজন আমাদের ভবিষ্যতের জন্য আরো 2000 টাকা আমি যোগ করে 5000 টাকা রেখে দিলাম। বলে এই যে 5000 টাকা প্রতি মাসে আপনার বেতন থেকে আপনি আলাদা করে রেখে দিচ্ছেন বা তারা রেখে দিচ্ছে, বলে এই টাকাটার আপনার হিসাব করে এই টাকার এই প্রফিট এর কি করতে হবে, জাকাত আপনাকে প্রদান করতে হবে। আর যদি আপনি মনে করেন যে হুজুর এই টাকার হিসাব তো তেমন বেশি নাই, হ্যাঁ, তাহলে যখন আপনি এই টাকাটা পেয়ে যাবেন একসাথে মোটা অঙ্কে একটা টাকা পাবেন না, ভালো টাকা, ওই সময় ওই টাকা দিয়ে গাড়ি বাড়ি ফ্ল্যাট জায়গা জমি না কিনে ওই টাকা কি করেন, ওই টাকা হিসাব করে এর উপরে আপনি আগে যাকাত প্রদান করেন। আল্লাহ হাবিব বলেন যাকাত হলো মালের ময়লা, যাকাত দিলে অর্থ সম্পদ ধন সম্পত্তি থাকে, স্বচ্ছ থাকে, পবিত্র থাকে। আর আপনি যাকাত দিলেন না অর্থ সম্পদের, তাহলে এতিম গরিব অসহায় তাদের হক আর আপনার মূল টাকার মধ্যে মিশ্রিত হয়ে গেল, একত্রিত হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, সূরা নিসা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একবারে শেষের লাইন। আল্লাহ বলেছে নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, ইন্নাল লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, জুলুম করে। এখন তো জুলুম তো অবশ্যই হইতেছে, আপনি যদি যাকাত প্রদান না করেন, যাকাত না দেন, তাহলে এতিমের হক আপনি বিস্তৃত করতেছেন আপনার মূল টাকার সাথে। যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, জুলুম অত্যাচার করে যারা এতিমের সম্পদ এতিমের হক যারা নিজেরা গ্রাস করে, ফী বুতুনিহিম নার, তারা যেন তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে। হ্যাঁ, এইজন্য যাকাতের হিসাব যখন করবেন সাথে সাথেই যাকাতের টাকাগুলো আলাদা হিসাব করে রাখবেন, মূল টাকাগুলো আলাদা রাখবেন, এখান থেকে যাকাত দিবেন। এখন প্রশ্ন হলো, অনেকের প্রশ্ন, হুজুর আমরা যে জায়গা জমি কিনেছি এগুলার যাকাত আসবে কিনা? যেমন রমজান আসলেই অনেকের প্রশ্ন করে, আবার অনেক ভাইয়ের প্রশ্ন করে যে হুজুর সাভারে গাজীপুর কুবায় জায়গা জমির দাম কম, একটা জায়গা কিনছি, তাহলে কি আমার এখানে যাকাত আসবে? আমি বললাম ভাই যাকাতের মূল মাসআলা হলো তোমার দিলের সাথে, যাকাতের মূল মাসআলা হলো তোমার দিলের সাথে। তোমার দিল কি বলে? তুমি কি ওই সাভারে ওই গাজীপুর কুবায় ওখানে কি ওই জায়গাটা কিনছো নিজে বাসস্থান তৈরি করে সেখানে পরিবার পরিজন নিয়ে থাকবে এই নিয়ে করছো, নাকি মনে করছো টাকা কিনলাম পরবর্তীতে দাম বেশি পাইলে বিক্রি করে ফেলবো, অথবা এই বাউন্ডারি দিয়ে বিক্রি করে ফেলবো, অথবা একটা ফ্ল্যাট বা একটা অ্যাপার্টমেন্ট তৈরি করে এরপরে আমি ফ্ল্যাট করে সেল করে দিব? আগে নিজের দিলকে পরিশুদ্ধ করেন, নিজের নিয়তকে বিশুদ্ধ করেন, তারপর হলো মাসআলা। পরে বলতে হুজুর কি ছিলাম দেখি যদি পাই কারে তাহলে দিয়ে দেব। হ্যাঁ, যদি এই নিয়ে থাকে যে ব্যবসার নিয়ে থাকে আমি কিনলাম বেশি দামে পাইলে আমি বিক্রি করে দিব, তাহলেও আপনি ওই যে ওখানে জায়গা ক্রয় করেছেন কিনেছেন ওটা আপনার ব্যবসায়িক পণ্য হিসাবে ধরা হবে। যদি ওটা জায়গা আপনি নিয়ত কি নিয়ত হচ্ছে যে আমি ব্যবসার উদ্দেশ্যে কিনলাম, ওখানে বসত বাড়ি করা যাবে না, তাহলে সেই অর্থ সেই জায়গা সেইখানে আপনার যাকাত দিতে হবে। সাধারণত ভিটা বাড়ি জায়গা জমি থাকার জায়গা আসবাবপত্র ঘরের জিনিসপত্র এগুলোর উপরে যাকাত আসে না। আচ্ছা, মূল লম্বা চূড়া আলোচনা। যাকাত আমরা কাদেরকে যাকাত প্রদান করব? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিন। এই আয়াতে কারিমার মধ্যে 8 প্রকার 8 শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এরা হলো যাকাতের উপযুক্ত, এদেরকে তোমরা যাকাত দিবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এক নম্বর হলো মিসকিন, মিসকিনদেরকে যাকাত প্রদান করবেন। অসহায় গরীব যারা রয়েছে তাদেরকে যাকাত প্রদান করবেন। যারা আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যারা রয়েছে, বলে এই যুদ্ধের ময়দানে জিহাদ ফি সাবিলিল্লাহ যারা করতেছে, বলে তাদেরকে যাকাত প্রদান করবেন। যারা ঋণগ্রস্ত রয়েছে, বলে এই ঋণদাতাকে আপনারা সাহায্য করবেন ঋণ পরিশোধ করার জন্য। সরকারি কর্মকর্তা আমলা যারা রয়েছে তারা যাকাত ফান্ডের দায়িত্বে রয়েছে, যাকাত যারা উত্তোলন করে, বলে তারা যদি যাকাত দেওয়ার উপযুক্ত হয় তাহলে তাদেরকে
যাকাত প্রদান করবেন। তাহলে গরীব অসহায় মিসকিন আল্লাহর রাস্তায় যারা এই করে জিহাদের ময়দানে আছে এবং যারা মুসাফির আল্লাহর রাস্তায় রয়েছে বলে এই মুসাফির তাদেরকে আপনারা যাকাত প্রদান করবেন। এই ৮ প্রকার ছাড়াও কোরআনে কারীমের অন্য আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলার দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যারা আবদ্ধ রয়েছে, যারা বাহিরে ঘোরাফেরা বা বাহিরে জীবিকা উপার্জনের জন্য যারা বের হতে না পারে এই সমস্ত লোকদেরকে তোমরা যাকাত প্রদান করবে। যাকাতের যেই প্রকার কোরআনে কারীমে আল্লাহ বলেন লিল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা আবদ্ধ রয়েছে, যারা মানুষের কাছে চাইতে পারে না, নিজেদের প্রয়োজন কারো কাছে বর্ণনা করতে পারে না, এই সকল লোকদেরকে এই সকল মানুষদেরকে তোমরা যাকাত প্রদান করবে। যাকাত প্রদান করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা বুখারী শরীফের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মাতাল ইনসান ইন কত আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসালাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন বুখারী শরীফের বর্ণনা যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইদা মাতাল ইনসান ইন কত আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যখন পৃথিবীর সমস্ত মানুষ যখন মারা যায় বলে পৃথিবীর মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, তবে শুধুমাত্র কেবলমাত্র ৩টা আমল ওই বান্দার আমলনামায় জারি থাকে। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। সাদকাটা 2 প্রকার, একটা হলো সাধারণ সাদকা। সাধারণ সাদকা যেমন আপনি আপনার যাকাতের অর্থ এটা এমন একজন মানুষকে দিলেন, সেই ব্যক্তি এটা পাওয়ার পরে সে নিজে খেয়ে ফেললো, আপনি সওয়াব পেয়ে গেলেন। সে খেয়েছে, তাকে দিয়েছেন, সওয়াব পেয়েছেন, নগদে শেষ। বিভিন্ন ফকির মিসকিন অসহায়দেরকে আমরা দিয়ে থাকি, যাকাত আদায় হয়ে যাবে, যাকাত দিচ্ছি তো যাকাত আদায় হয়ে গেল, সে পাইলো, আমিও সওয়াব পাইলাম, কিন্তু এটা তৎক্ষণাৎ শেষ। আর সাদকায়ে জারিয়া দ্বিতীয় নম্বরে যে সাদকা, এই সাদকাটা হলো মাদ্রাসার, যে সকল মাদ্রাসার মধ্যে লিল্লাহ ফান্ড রয়েছে, যে সকল এতিম অসহায় গরীব ছাত্র যারা মাদ্রাসা লেখাপড়া করে হাফেজ মাওলানা মুফতি যারা মুহাদ্দিস হওয়ার জন্য যারা মাদ্রাসার মধ্যে 24 ঘন্টা আবদ্ধ রয়েছে, আল্লাহ রাসূল বলেন একজন মাদ্রাসার তালিবুল ইলম, একজন মানুষকে যদি আলেম হওয়ার জন্য তুমি যদি সাহায্য সহযোগিতা করো, এই হাফেজ এই আলেম হওয়ার পরে সে যতদিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, যতদিন আল্লাহর কোরআন পড়বে, যতদিন কিতাব পড়বে, যতদিন পর্যন্ত হাদিস পড়বে, সে নিজে যত আমল করবে এবং তার দ্বারা যত ছাত্র পৃথিবীতে আরো তৈরি হবে বলে সমস্ত এই সওয়াবগুলো সাদকায়ে জারিয়া হিসাবে আপনি কবরে শুয়ে শুয়ে আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনি কবরে শুয়ে শুয়ে এই সাদকায়ে জারিয়া, একজন আলেম হলো, এই আলেম যতদিন পর্যন্ত যত ছাত্র তৈরি করবে বলে সমস্ত এই সওয়াবগুলো আপনি কবরে শুয়ে শুয়ে এই সাদকায়ে জারিয়ার সওয়াব আপনি করে থাকবেন। এই হলো 1 নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এরপরে আপনি যদি কোন মসজিদের জন্য কোন মাদ্রাসার জন্য যদি স্থায়ীভাবে আপনি একটা মাদ্রাসা যদি প্রতিষ্ঠা করেন, সেটা আপনার সাদকায়ে জারিয়া হবে। মাদ্রাসার কিছু কিতাব যদি আপনি কিনে দেন, ওই কিতাব যারা পড়বে এরা চলে যাবে, আবার যারা পড়বে বুখারী শরীফ
কিছু হাদিসের কিতাব দিয়ে দিলেন, বলে এই সকল হাদিস কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে, বলে সমস্ত সওয়াবগুলো আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে প্রদান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের উত্তম খাত হলো যারা আলেম হইতেছে। আজকে যদি আমরা যদি আপনাদের একজন মসজিদের ইমাম প্রয়োজন হয়, তাহলে আমরা একজন ইমাম খুঁজি। ইমাম কে হবে? একজন মুয়াজ্জিন সাহেব দরকার হলে যে সুন্দর সুরত কণ্ঠে আযান দিবে, একজন কারি সাহেব দরকার যিনি আপনার ছেলে সন্তানকে আপনাকে কোরআনের তালিম দিবে, মাসআলা মাসাইল শিক্ষা দিবে। যদি আজকে এই সমস্ত কাজে যদি আমরা সাহায্য সহযোগিতা আজকে যদি আমরা না করি, এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোর দিকে যদি আমরা না তাকাই, না খেয়াল রাখি, তাহলে আস্তে আস্তে এই দেখা গেল দ্বীন ম্লান হয়ে যাবে। দ্বীন আস্তে আস্তে মদিনার দিকে চলে যাবে। মদিনার ইলম আবার মদিনার দিকে চলে যাবে। আদি কথা বলেন আলী, শোনো, একটা সময় এমন আসবে যেই সময় আর দুনিয়াতে দ্বীন ইসলাম থাকবে না, মানুষ দ্বীনের কোনো তোয়াক্কা করবে না, ইসলামকে জিন্দা রাখার চেষ্টা করবে না, আবার মদিনার ইলম আবার মদিনার দিকে চলে যাবে, যেমন নাকি সাপ তার গর্তের দিকে ফিরে যায়। এজন্য কওমি মাদ্রাসা, কওম মানে জাতি, কওম জাতি, মাদ্রাসা মানে কওমের মাদ্রাসা। অর্থাৎ কওমি মাদ্রাসাগুলো হলো আপনাদের মুসলমান যারা রয়েছে এই মুসলমান জাতির কওমের মাদ্রাসা। হ্যাঁ, আপনি দ্বীন জিন্দা রাখার জন্য যদি আপনি চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ছেলেকে আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে, মুফতি বানাতে হবে, মুহাদ্দিস বানাতে হবে, মুফাসসির বানাতে হবে। যদি আপনার সন্তানকে এগুলো আপনি না তৈরি করেন, তাহলে যাদের সন্তান এই হাফেজ মাওলানা মুফতি হওয়ার জন্য, ইসলামকে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা মাদ্রাসার মধ্যে 24 ঘন্টা জেলখানার মধ্যে আবদ্ধ রয়েছে, বলে তাদের পিছনে আপনার এই অর্থ সম্পদ, আপনার যাকাতের ফান্ড, আপনার সদকা, আপনার দান অনুদান দিয়ে তাদেরকে আলেম হওয়ার জন্য সাহায্য করবেন। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি। এমন কিছু ইলম রেখে গেলেন যে ইলমের মাধ্যমে দুনিয়ার মানুষ বিভিন্ন বই পুস্তক কিতাবাদি আপনি যদি রেখে যান, এটা সদকা জারিয়া হিসেবে আপনি পাবেন। 3 নম্বর হলো আও ওয়ালাদি সালিহিন ইয়াদউ লাহু বিহি। যদি কোন নেককার সন্তান যদি পৃথিবীতে রেখে যান, ওই সন্তান যখন আপনি মারা যাওয়ার পরে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে যখন দোয়া করবে, তখন এই কবরে শুয়ে শুয়ে তখন সদকা জারিয়া হিসেবে এই সন্তানের এই দোয়া আপনার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। আচ্ছা, তাহলে যাকাতের উত্তম খাত হলো যে বিশেষ করে জিহাদ ফি সাবিলিল্লাহ, বলে জিহাদের মধ্যে এত বড় মহত্বপূর্ণ হুকুম, বলে জিহাদের চাইতে ইলমকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন এই কথা যে মসজিদে নববী সুফা যারা গিয়েছেন মক্কা মদিনাতে, মসজিদে সুফার মধ্যে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু সাহাবী ছিল গরীব, যাদের কোনো কিছু নাই। হযরত আবু হুরায়রা বলে, আমার মুহাজির ভাইরা তারা ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকতেন, আনসার ভাইরা তারা খেত খামারি, তারা চাষাবাদ করতেন, কিন্তু আমি আবু হুরায়রা না কোনো ব্যবসা বাণিজ্য আছে, না কোনো চাষাবাদের কোন যোগ্য জায়গা জমিন আমার আছে, কোনো কিছু আমার নাই। আমি আল্লাহ রাসূলের একজন সাহাবী, আমি এখানে এই আসহাবে সুফার মধ্যে পড়ে থাকতাম। আমার আনসার এবং মুহাজিররা যা আমাদেরকে দিত ওই খানা খেয়ে এরপরে আমি আবু হুরায়রা আজকে এত বড় আমি আলেম হয়েছি। সিয়াসিতার যত কিতাব আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা, মালিক, এমন কোন হাদিসের কিতাব নাই যেখানে হযরত আবু হুরায়রার কোন হাদিস বর্ণনা নাই। এই জামানার সবচেয়ে আবু হুরায়রা হলো যে সকল মাদ্রাসাগুলোর মধ্যে লিল্লাহ ফান্ড রয়েছে, যাকাতের একটা অংশ সেখানে আপনারা অবশ্যই প্রদান করবেন। তাহলে যাকাত, এরপরে অমুসলিম যারা রয়েছে অমুসলিমদেরকে যাকাত দিতে পারবে না। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের বাসার যে কাজের ছেলে, কাজের মেয়ে, কাজের বুয়া আছে, বেতনভুক্ত যারা আছে, এই বেতনভুক্ত এবং দোকানের কর্মচারী, অফিস, আদালত, ফ্যাক্টরি বলে যাই কিছু বলেন না কেন, বলে সমস্ত সেক্টরে আপনার অধীনে যে সকল কর্মচারী রয়েছে, এই কর্মচারীদেরকে যাকাতের অংশ থেকে তাদেরকে বেতন দিতে পারবেন না। চিন্তা করলেন যে ঠিক আছে কাজের বড় কাজ করে তো 5000 টাকা মাসে দেই, আচ্ছা দিন, ঠিক আছে 2000 টাকা দিয়ে দিলাম আমার মূল টাকা থেকে, আর যাকাত আসে তো 3000 টাকা যাকাত থেকে দেই,
2000 টাকা মূল টাকা থেকে দেই। বলে কোনোভাবেই কোনো অবস্থাতেই এই কাজের বুয়া, কাজের ছেলে, কাজের মেয়ে, কর্মচারী, ড্রাইভার, আপনার অধীনস্থ যারা রয়েছে, বলে এদেরকে যদি তাদের পারিশ্রমিক, তাদের মাসিক যে একটা বেতন নির্ধারিত, ওই বেতনের মধ্যে এই জাকাত আপনি গণ্য করতে পারবেন না। হ্যাঁ, আপনি তার যে প্রাপ্য সেটা দেওয়ার পরে, মূল টাকা দেওয়ার পরে যদি আপনার মনে চায়, হ্যাঁ, তাকে আপনি কিছু বকশিশ আপনি দিলেন ওই জাকাত থেকে, সেখানে তাকে বলা দরকার আমি তোমাকে জাকাত দিচ্ছি, তাহলে মন খারাপ করবে, আসলে আমি জাকাতটা উপযুক্ত, আমাকে জাকাত দিতেছে, আপনি দিলেন। হ্যাঁ, এই হলো মূল বিষয়। এরপরে জাকাতের ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, কোন ধনী ব্যক্তি যারা নেশাবের মালিক রয়েছে তাদেরকে যদি আমরা জাকাত দিই তাহলে কিন্তু এই জাকাত হবে না। ধনী ব্যক্তির নাবালেগ সন্তান, ধনী ব্যক্তির নাবালেগ সন্তান যদি জাকাতের উপযুক্ত হয় তবুও তাকে জাকাত দেওয়া যাবে না। বাবা ধনী, নেশাবের মালিক, কিন্তু ছেলে নাবালেগ, তাকে জাকাত দেওয়া যাবে না। এমন যদি হয় বাবা গরিব আর ছেলে নাবালেগ না, ছেলে বালেগ হয়ে গেছে, ছেলে বালেগ হয়ে গেছে, বাবা গরিব, জাকাতের নেশাবের মালিকের উপযুক্ত না, তাহলে এই বালেগ সন্তানকে জাকাত দেওয়া যাবে। ভাই বোন, ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগিনী, চাচা ফুফি, খালা খালু, বলে এদেরকে আপনারা জাকাত প্রদান করতে পারবেন, এদেরকে জাকাত দিতে পারবেন। আর মনে রাখতে হবে আরেকটা বিষয়, আমরা সমাজের মধ্যে যে ভুলগুলো করি, যে নিজের মেয়েকে জাকাত দেই, নিজের নাতি নাতনি, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি, ছেলের ঘরের নাতি নাতনি, নিচে নাতি নাতনি, পুতনি, বলে যারা আছে কাউকে জাকাত দেওয়া যাবে না। নিজের মা বাবা, দাদা দাদি, নানা নানি, পরদাদা পরদাদি, পরদাদা পরনানি, নিচে যত আছে উপরে যত আছে, বলে এদেরকে জাকাত প্রদান করা যাবে না। এদেরকে যদি জাকাত দেন কেউ তাহলে জাকাত আদায় হবে না। আপনার ভগ্নিপতি, আপনার জামাই, হ্যাঁ, এরপরে আপনার শ্বশুর শাশুড়ি, সৎ মা সৎ বাবা, এরা যদি হয় এদেরকে জাকাত প্রদান করা যাবে, এদেরকে জাকাত প্রদান করা যাবে। এই হলো জাকাতের মূল বিষয়। যে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্ট বলতেছেন, আয়াতের সারাংশ হলো এমন, যাদের উপর জাকাতের বিধান ফরজ হয়েছে তারা যদি এই আল্লাহর ফরজ বিধান যদি তারা আদায় না করে, এই সম্পদ যদি তারা জমিয়ে রাখে, তাহলে এই সম্পদ কিয়ামতের কঠিন ময়দান, এই অর্থ সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদনির মতো করে, রূপার মতো, তামার মতো করে এরপরে এটাকে বানাবে, এই অর্থ সম্পদ। এরপরে জাহান্নামের আগুনে এটাকে আল্লাহ তাআলা জ্বালাবে, লাল টকটকা হয়ে যাবে। এরপরে ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আপনার এই কপালে, এই ললাটের এখানে তখন ওই তামার ওটা দিয়ে এখানে ছাপ দেওয়া হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, কপালের মধ্যে, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, আপনার এই ডান পাজরে, এই পাজরে ওই তামার ওটা দিয়ে সেক দেওয়া হবে। এরপরে আপনার পিঠের পশ্চাৎ, এই পিঠের পিছন দিক দিয়ে আপনাকে ছাপ দেওয়া হবে। যখন হাসরের ময়দানে আপনি হাজী সাহেব প্রথম কাতারে নামাজ পড়তেন হুজুর পিছনে তাকবীরে উলার সাথে, কিন্তু আপনাকে দেখার পরে বলে এই চিহ্ন দেখে মানুষ তখন চিনে ফেলবে আপনাকে, এই মানুষটা ওই মানুষ, এই হাজী সাহেব না ওই লোকটা আমাদের এখানে নামাজ পড়তো। বলতেছে অন্য কোন মানুষের এই চিহ্নগুলো থাকবে না, শুধুমাত্র যারা জাকাত প্রদান করে নাই, বলে তাদের এই তিনটা আলামত দেখে মানুষ তাদেরকে চিনবে। এরা দুনিয়ার ওই সমস্ত মানুষ, এরা দুনিয়ার ওই সমস্ত বিত্তশালী ব্যক্তি যারা পৃথিবীতে আল্লাহর এই বিধানকে পালন করে নাই। ইসলামের মূল বুনিয়াদ ছিল 5টি, তার মধ্যে একটি হলো জাকাত। এই জাকাতের মতো এই বিধানকে সে পালন করে নাই, এই জন্য তার কপালে আজকে এই তামার ছাপ দেওয়া হয়েছে, তার পাজরে এক চিহ্ন রয়েছে। পিছন দিক থেকে তখন আপনার ডানে বামে সামনে পিছনে সকলেই আপনার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকবে। এইগুলো এক নাম্বার। এরপর আল্লাহ ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, তখন আল্লাহ বলবে শোনো
আযাব গ্রহণ করা সাধন করো, তাদেরকে এই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে প্রদান করো। আযাব কি কখনো সুসংবাদ হয়? চোর যখন চুরি করে থাপ্পড় লাগে, খা মজা খা, আরে মজার খাবার কর। হ্যাঁ, বুখারী শরীফের বর্ণনা আল্লাহ রাসূল বলেছেন। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই কথা, শোনো, এই তোমার অর্থ এবং সম্পদ, এই দুইটা বিষয়কে আল্লাহ তাআলা বিষধর এক সাপ আল্লাহ তাআলা তৈরি করবে। ওই সাপের দুই চোখের মধ্যে কালো দুইটা বিন্দু থাকবে। তখন আপনার এই দুই চোয়ালের মধ্যে, দুই গালের মধ্যে ভাবে খামসি মেরে আঁকড়ে ধরবে, আর আপনাকে আপনার কপালের মধ্যে দংশন করতে থাকবে, আর বলবে আনা মালুকা ও আনা কামসুকা, আনা মালুকা, আমি তোমার ওই সম্পদ, যে সম্পদকে তুমি গচ্ছিত করে রেখেছিলে, যে সম্পদকে তুমি ধরে রেখেছিলে, আনা মালুকা, আমি তোমার ওই সম্পদ, আজকে স্বাদ গ্রহণ করো। ও আনা কামসুকা, আমি তোমার ওই অর্থ, ওই নগদ টাকা যাকে তুমি লুকিয়ে রেখেছিলে, আজকে তুমি স্বাদ গ্রহণ করো। বলে ওই বিষধর সাপ এমন এক সাপ, ওই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলে, বলে তামাম দুনিয়াতে আর কখনো কোনোদিন কোনো গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি আর কখনো উৎপাদিত হবে না। এমন বিষধর সাপ আল্লাহ তাআলা আপনার গলায় পেঁচাইয়ে দিবে আর আপনাকে দংশন করতে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, তুমি এই সম্পদ, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, মনে করতেছো এই অর্থ সম্পদ, এটা তুমি ঘুরাইতেছো আর গণনা করতেছো, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তুমি মনে করছো এই সম্পদ তোমার কাছে সারা জীবন থাকবে, এই সম্পদ তোমার কাছে সারা জীবন থাকবে। আরে ভাই, তুমি 1 টাকা উপার্জন করো, 1 টাকা, এই 1 টাকার মধ্যে বলে কত মানুষের হক রয়েছে তুমি চিন্তা করো। 1 টাকা উপার্জন করার সাথে সাথে এই টাকার হকদার তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, কত মানুষ এর হকদার 1 টাকার মধ্যে। তাহলে এই টাকা সম্পদ গচ্ছিত করে জমা করে কি করবে তোমরা? সর্বশেষ যখন আপনি এই টাকা আমি বলে আপনি যখন রাখবেন, আপনার ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথে অটোমেটিক শরীয়তের একটা স্কেল আপনার উপরে পড়ে যাবে। তখন এই টাকার মালিক আপনি না, আপনি মারা যাওয়ার সাথে সাথে স্কেল পড়ে যাবে। তখন আপনার বাবা কি পরিমাণ পাবে, মা কি পরিমাণ পাবে, ভাই বন্ধুরা কি পরিমাণ পাবে, হ্যাঁ, এরপরে আপনার চাচা কি পরিমাণ পাবে, তখন কিন্তু একটা স্কেল অটোমেটিক চলে আসবে। তাহলে বলেন এই অর্থ সম্পদ এত কিছু করতেছেন কার জন্য? 1 টাকা উপার্জন করলে সেটার ভাগ 7 জন, আপনি মারা যাওয়ার সাথে সাথে স্কেল পড়ে যাচ্ছে, আপনার ছেলে পাবে, মেয়ে পাবে, মা পাবে, ভাই পাবে, বোন পাবে, চাচারা পাবে। তাহলে এই অর্থ সম্পদের মালিক আমরা কেউ না। এই জন্য অর্থ সম্পদের যথাযথ কদর করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। যেহেতু যাকাতের বিষয় লম্বা চূড়া এক আলোচনা, এই জন্য একটু আলোচনা দীর্ঘায়িত হয়েছে। মুহতারাম হাজিরিন।